মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তো মোটেও ভালো নেই। ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে বলো? এই যে 3-4 দিন ধরে বৃষ্টি হলো, তাতেও স্বাদ মিটছে না। এই দেখো সকালবেলা আবার ঝুমঝুম করে বৃষ্টি। দেখো আজকে মানুষ মনে করছে একটু কাচাকুচো করবে, কী হারে বৃষ্টিটা হচ্ছে দেখো। আর আমার ঘরে এই দেখো ছাট, এই দেখো আমার হাতে ছাট পড়েই আবার এই কি ছাট আসছে দেখেছো? এই দেখো কেমন ছাট আসছে। অন্ধকার করে কখন এই বৃষ্টি ছাড়বে তার কোনো ঠিক নেই। কী হারে বৃষ্টি, আর আমি তো না বাইরে যেতে পারছি না কিছু। আমার সেই একই খাও দাও আর শুয়ে থাকো, কোনো কাজ তো করতে পারছি না অপারেশন করার জন্য। তো এই বসে বসে বৃষ্টিটাই দেখছি। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা কি কি মেনু দেখো। আলু পেঁয়াজ ভাজা, মাছের ডিম ভাজা, লাল ডাঁটা চচ্চড়ি, আর এই দেখো দেখছো গামলায় খাসির মাংস। তো আমি তো খাসির মাংস খাবোই না, আমি ডাঁটা চচ্চড়ি দিয়ে এদিকে আমার মেয়ে ওদিকে সবাই খাচ্ছে দেখেছো কেমন। তোরা সব খাসির মাংস ছিটছে, আমি খেতে পারলাম না। তো এই দেখো ঘুম থেকে উঠে বাইরে বৃষ্টি পড়ছে বলে ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে স্নান করবো। তো সবাই মিলে খেতে বসেছি। তো এই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি আমি। তো আমার মতো কে কে আছো? আজকে খাসির মাংস হয়েছে, রুই মাছের ডিমের ঝাল হয়েছে। তো ওসব বাদ দিয়ে দেখো আমি 2টো রুটি আর এই দেখো গামলায় করে লাল ডাঁটা চচ্চড়ি, এইটুকুই খাবার। একটা পরোটা নিয়েছে আমার মেয়ে, পরোটাও হয়েছে, পরোটাটা আমার মেয়ে খাবে। আমি পরোটা তেলে ভাজা জিনিস আমি খেতে চাই না, তেলে ভাজা জিনিস খেলে আমার মানে ভয় লাগে, যদি গ্যাস হয় তার জন্য আমি খেতে চাই না। তো নাও তুমি খাও। তো আমি এমনি সবজিটা খেতে ভালোবাসি, তো সবজিটাই খাবো। তোমরা খাবে? খাবে না চচ্চড়ি দিয়ে জানি। যদি খাসির মাংসটা আনতাম তাহলে হয়তো খেতে, কিন্তু আমি সত্যি কথা মাংস খাই না কেন, খাই, কিন্তু ওর বাবা যে মাংস রান্না করে না, কি বলবো তোমাদের, মানে মাংস বেশি কষাবে না, আর তারপরে একদম জল দিয়ে ফুটাবে না, একদম সে কাঁচা কাঁচা। আমার ওই কাঁচা কাঁচা মাংস খেতে আমার ঘেন্না করে, আমার ভালো লাগে না। আমি অনুষ্ঠান বাড়ি যখন যাই মাংস দেয়, যেগুলো মাছের মতো খুলে যায়, ওরকম মাংস আমার ভালো লাগে। যে বাড়িতে একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে রান্না করব, ওনার ওগুলো ভালো লাগে না। উনি সে রবাটের মাংস খাবে, রবাট লাগবে, সেগুলো আমি খেতে পারি না। তো ও যখন হাতে করে নিয়ে আনে ওর মতোই ওই খাক। তো আমি সবজি দিয়েই খাই, তাই না বলো? আর সঙ্গে আছে জলের বোতল, জল এনেছি। আমার মেয়ে যদি পরোটা হয় পরোটা খাবে, ভাত খেতে চাইবে না। তা খেলে পারো ওই একটা পরোটাই ও খাবে, দ্বিতীয় কোনো খাবার ও আর নেবে না। তো দেখো এমন করে ধাক্কা দিচ্ছে আমি পড়েই যাবো। 3বার হলো। 3টে পরোটা তো খাওনি, এই একটা এর থেকে একটু ওর থেকে একটু এই নিয়ে খাচ্ছ। গোটা গোটা খাচ্ছে না, এর থেকে একটু ওর থেকে একটু এরকম নিয়ে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেল, খেয়ে নি। আজকে সারাদিন কারেন্ট ছিল না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, শুধুই বৃষ্টি। কবে যে ছেড়ে যাবে ভাবলাম চাদরটা একটু কাচবো। তো ওই দেখো আজকে ওখানে যে প্লাস্টিকটা পাততাম, ওই প্লাস্টিকটা নিয়ে গেছে ওর বাবা। তো এখন ওখানে প্লাস্টিক দিতে পারছি না, জল পড়ছে। দেখি কালকে একটা প্লাস্টিক কিনে আনতে হবে, কালই হোক পরশু। এখন পয়সা নেই হাতে, কিনবো করছি ঠিক আছে, কিন্তু কিনতে পারছি না, হাতে একটা পয়সা নেই। সব ডাক্তারের পিছনে খরচা হয়ে গেছে। তাও যে ভালো যে 3 মাস পর একটা চেক আপ দিয়েছে, কারণ এর মধ্যে যদি চেক আপ দিত আবার সে পয়সার জন্য ইয়ে হতো। তো 3 মাসে যাই হোক একটু হয়তো তখন 2 পয়সা হবে হাতে, তো তখন চেক আপ করবো। কিন্তু এখন কোনো কিছু কিনবো বললেও কিনতে পারছি না, এটাই হলো প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, খাবারটা খেয়ে নিই। খাবার সামনে রেখে বেশি কথা বলতে নেই, এটা গুরুজনরা বলে। তো বাকি গল্প হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করে যাবে। বাই বাই।